হ্যালো এভরিওয়ান, মেঘাচ্ছন্ন আকাশ কাটিয়ে একটা নতুন সকালের ভ্লগ নিয়ে হাজির হয়েছি আমি মেঘালি। এটা এই ইয়ার পুজোর সপ্তমীর ভ্লগ। তোমরা যেদিন ভ্লগটা দেখবে তখন অলরেডি পুজো শেষ। যাই হোক, ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাজিক্যাল মেঘালিস ভ্লগ। পুজোর দিনগুলো কিভাবে দেখতে দেখতে কেটে যায়, তাই না? সপ্তমীর ভোরবেলা আমি আর তুহিন বেরিয়ে পড়েছিলাম প্যান্ডেল হপিংয়ে। প্রথমেই চলে গিয়েছিলাম একটালিয়া এভারগ্রিনে, দেন ত্রিধারা সম্মিলনীতে। ভোরবেলাতেও মানুষের এত ঢল রাস্তায়, লিটারালি ইটস আ ম্যাজিক। আর প্রত্যেক বছরের মতন এবছরেও এখানকার থিম নজর কেড়েছিল। কলকাতার পুজোর থিম প্যান্ডেলগুলো চেষ্টা করে নিজের মতন করে প্রত্যেকটা কালচারকে ফুটিয়ে তুলতে। ত্রিধারার পর আমরা গিয়েছিলাম আলিপুর সর্বজনীন ক্লাবের ঠাকুর দেখতে। এই আলোয় মোড়া রাস্তাগুলো দেখে উৎসবের আমেজ যেন আরও কয়েক গুণ বেড়ে যায়, তাই না? আলিপুর সর্বজনীনের এবারের থিম ছিল চা। আর আমাদের বাঙালিদের কাছে তো ইমোশনের অপর নামই হয়তো চা। চায়ের উৎপত্তি কিভাবে হয়েছে, কত ধরনের চা আছে, সেই সবই অনবদ্যভাবে ফুটিয়ে তুলেছেন এখানকার শিল্পী। এখান থেকে সোজা আমরা চলে গিয়েছিলাম মায়ের ঘাটে। সকালের কলকাতার এ যেন এক অপূর্ব রূপ। বাগবাজারের মায়ের ঘাটে আমরা প্রায়ই আসি আড্ডা দিতে, তবে এটা ছিল এক অন্যরকম অনুভূতি। সকালে এই যে কলাবু স্নান দেখা আমার অনেক দিনের ইচ্ছে ছিল, আর সেটা সেদিন পূরণ হয়েছিল। দুর্গাপুজোর সময় এই যে বিভিন্ন ধরনের গাছপালার পুজো করা হয়, এ যেন মানুষের সাথে প্রকৃতির এক অপরূপ মেলবন্ধন। 9 ধরনের গাছ দিয়ে নবদুর্গাকে চিহ্নিত করা হয়। এই ছিল সকালের ছবি। তারপর রাতের বেলা আমি আর তুহিন ডিনার করে চলে গিয়েছিলাম বেহালা চত্বরের প্যান্ডেল হপিং করতে। বাংলার বাইরের রাজ্যের মানুষজন এই প্যান্ডেলগুলো দেখে কোনো মন্দির ভেবে ভুলই করে বসবে, এতটাই নিখুঁত শিল্পীদের কাজ। আমি মনে করি শিল্পীদের এতদিনের পরিশ্রম একবার চাক্ষুষ দর্শন করা অবশ্যই উচিত। বেহালা ফ্রেন্ডসের এবছরের থিম ছিল নবান্ন। মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই। তবে আমার থিম পুজোর থেকে সাবেকি পুজোই বেশি ভালো লাগে। বেহালা ফ্রেন্ডস, বরিশা ক্লাব এগুলো দুর্গাপুজোর সেরার তালিকাতেই পড়ে। বরিশা ক্লাবের এবছরের থিম ছিল সার্কাস। ওই দেখো, ওখানে আবার জোকাররা ডান্স করছে, কি মজার, তাই না? এই থিম পুজোগুলো যেখানে হয় সেখানে কিন্তু ছোট্ট করে সাবেকি দুর্গার মূর্তিও অবশ্যই পুজো করা হয়। পৃথিবী নামক এই রঙ্গমঞ্চে আমরা কিন্তু সকলেই জোকার, এটা কিন্তু ভুললে চলবে না। এখান থেকে আমরা গিয়েছিলাম টলিগঞ্জ ক্যানেল রোডের ঠাকুর দেখতে। ওদের এবছরের থিম ছিল বাংলা সিনেমা। বেশ সুন্দরভাবে ফুটিয়ে তুলেছিল বাংলা সিনেমার একালের আর সেকালের মেলবন্ধনকে। অবাক সবাক ছবির দল এই প্রথমবার এই প্যান্ডেলে আমরা ভিজিট করেছিলাম, বেশ ভালোই লাগছিল। এরপর আমরা চলে গিয়েছিলাম সাউথের বিখ্যাত ক্লাব শিব মন্দিরে, যার এবছরের থিম ছিল বিষহরি। শিল্পী তার অন্যতম শিল্পকলা দিয়ে ফুটিয়ে তুলেছিল বেহুলা লক্ষিন্দরের মনসামঙ্গল কাব্য। দেবী দুর্গাকে এখানে যেন এক অন্যরকম মায়াবী লাগছিল। তবে এতক্ষণ লাইন দেওয়ার পর যখন প্যান্ডেলের মধ্যে সবাই প্রবেশ করেন, তখনই ভলেন্টিয়ার যখন বলেন যে এগিয়ে চলুন, আর দাঁড়াতে দেওয়া হবে না, ফটো তুলতে দেওয়া হবে না, এগুলো কিন্তু খারাপ লাগে। এটা হচ্ছে মুদিয়ালি ক্লাব, যার সাবেকি প্রতিমা প্রত্যেক বছরই মন কাড়ে। এখান থেকে আমরা গিয়েছিলাম পাশাপাশি দুটো ক্লাবে, বাদামতলা আশার সঙ্গ আর ৬৬ পল্লী।
প্যান্ডেল হপিং এর লিস্টে যেগুলো মাস্ট। এখানে এক জায়গার থিম করেছিল কালচক্র বা সময়ের পরিবর্তন, আর ৬৬ পল্লীর থিম ছিল পাঞ্জাউরি। ইনি হলেন সাউথের একজন দেবতা, যাকে কান্তারা মুভিতে দেখানো হয়েছিল। এইভাবেই শেষ করলাম সপ্তমীর ব্লগটা। কেমন লাগলো জানিও, অ্যান্ড যদি ভালো লাগে দেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো আরো নতুন নতুন ব্লগ দেখার জন্য। টাটা।